নমস্কার, আমি দেবব্রত সিনহা। আজকে আমি ডিএলএড পার্ট 2 কন্টেম্পোরারি স্টাডিজ বিষয়ের গুরুত্বপূর্ণ টপিক সংবিধান বা কনস্টিটিউশন সম্পর্কে বলবো। এখানে তোমরা জানবে সংবিধান কি এবং সংবিধানের বৈশিষ্ট্য। প্রথমেই বলতে হয় সংবিধান কি। সংবিধান হলো রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত দলিল, যার মধ্যে লিপিবদ্ধ থাকা নিয়মকানুন রাষ্ট্রকে অনুসরণ করে চলতে হয়। এবার আসি সংবিধানের বৈশিষ্ট্যে। প্রত্যেকটি দেশের সংবিধানের কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে। অনুরূপভাবে ভারতীয় সংবিধানেও কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। যেমন, প্রথম বৈশিষ্ট্য বিশ্বের সর্ববৃহৎ সংবিধান। ভারতীয় সংবিধান হল বিশ্বের সর্ববৃহৎ সংবিধান। শুরুতে ৩৯৫টি ধারা, বহু উপধারা ও ৮টি তফসিল নিয়ে এই সংবিধান রচিত হয়েছিল। তবে বর্তমানে ভারতীয় সংবিধানে সর্বমোট ৪৫০টি ধারা, বহু উপধারা ও ১২টি তফসিল রয়েছে। দ্বিতীয় বৈশিষ্ট্য সংবিধানের প্রাধান্য। রাষ্ট্রের মৌলিক ও সর্বোচ্চ আইন হিসেবে ভারতে সংবিধানের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ এবং দেশের সমস্ত প্রতিষ্ঠানের ঊর্ধ্বে সংবিধানের অবস্থান। তৃতীয় বৈশিষ্ট্য লিখিত ও অলিখিত সংবিধানের সংমিশ্রণ। ভারতীয় সংবিধান মূলত লিখিত হলেও এর মধ্যে অলিখিত সংবিধানের কিছু কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত করা যায়। প্রথা, রীতিনীতি প্রভৃতি ভারতীয় সংবিধানে বিশেষ গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে। চতুর্থ বৈশিষ্ট্য সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র। মূল সংবিধানের প্রস্তাবনায় ভারতকে একটি সার্বভৌম, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র বলে ঘোষণা করা হয়েছিল, কিন্তু ১৯৭৬ সালে ৪২তম সংবিধান সংশোধনের মাধ্যমে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি সংযুক্ত হয়েছে। অর্থাৎ বর্তমানে ভারতবর্ষ সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে পরিগণিত। পঞ্চম বৈশিষ্ট্য মৌলিক অধিকার। ভারতীয় সংবিধানের তৃতীয় অংশে ১২ থেকে ৩৫ নং ধারায় নাগরিকদের মৌলিক অধিকারসমূহ লিপিবদ্ধ রয়েছে। মূল সংবিধানে এই অধিকারগুলিকে ৭ ভাগে ভাগ করা হয়েছিল, কিন্তু ১৯৭৮ সালে ৪৪তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের অংশ থেকে বাদ দেওয়া হয়। ফলে বর্তমানে ভারতীয় নাগরিকগণ ৬টি মৌলিক অধিকার ভোগ করে থাকেন। এগুলি হল সাম্যের অধিকার, যা ১৪ থেকে ১৮ নং ধারায় বর্ণিত রয়েছে, স্বাধীনতার অধিকার ১৯ থেকে ২২ নং ধারায়, শোষণের বিরুদ্ধে অধিকার ২৩ ও ২৪ নং ধারায়, ধর্মীয় স্বাধীনতার অধিকার ২৫ থেকে ২৮ নং ধারায়, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার ২৯ ও ৩০ নং ধারায়, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার ৩২ ও ২২৬ নং ধারায়। এবার ষষ্ঠ বৈশিষ্ট্য মৌলিক কর্তব্য। ১৯৭৬ সালে ৪২তম সংবিধান সংশোধনের ফলে সংবিধানের চতুর্থ অংশের সঙ্গে পার্ট 4A নামক একটি নতুন অংশ সংযোজিত হয়েছে। এই অংশের ৫১ ক নং ধারায় ভারতীয় নাগরিকদের ১০টি মৌলিক কর্তব্য পালনের কথা বলা হয়। এরপর ২০০২ সালে ৮৬তম সংবিধান সংশোধনের মাধ্যমে ৫১ ক ধারাটির মধ্যে একটি নতুন মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছে। নতুন সংযোজিত অংশ অনুযায়ী ৬ থেকে ১৪ বছর বয়স্ক প্রতিটি শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করা তার পিতামাতা বা অভিভাবকের কর্তব্য। অর্থাৎ বর্তমানে ভারতীয় নাগরিকগণ ১১টি মৌলিক কর্তব্য পালন করে থাকেন। সপ্তম বৈশিষ্ট্য এক নাগরিকত্ব। ভারতীয় সংবিধানে
মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দ্বিনাগরিকত্ব স্বীকার করে নেওয়া হয়নি। ভারতীয় অঙ্গরাজ্যগুলি সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের অধীন বলে নাগরিকদের কোনো অঙ্গরাজ্যের নাগরিকত্ব থাকে না। নাগরিকত্ব প্রদানের এই ব্যবস্থা এক নাগরিকত্ব নামে পরিচিত, যা ভারতীয় সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য। অষ্টম বৈশিষ্ট্য, সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার। মূল ভারতীয় সংবিধানের ৩২৫ ও ৩২৬ নং ধারায় জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে ২১ বছর বয়স্ক প্রতিটি ভারতীয় নাগরিককে ভোটাধিকার প্রদান করা হয়। পরবর্তীতে ১৯৮৯ সালে ৬১তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই বয়সসীমা কমিয়ে ১৮ বছর করা হয়েছে। নবম বৈশিষ্ট্য, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের আদর্শ গ্রহণ। ভারতীয় সংবিধানে ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলে ঘোষণা করা হয়েছে, অর্থাৎ এখানে কোনো রাষ্ট্রীয় ধর্ম নেই। রাষ্ট্র কোনো বিশেষ ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করে না। তাহলে আজকে তোমরা জানলে সংবিধান কি ও সংবিধানের বৈশিষ্ট্য।